Hello, my dear students. Once again, welcome back to another writing skill class. রাইটিং এর আরো একটা ক্লাসে তোমাদের প্রত্যেককে অভিনন্দন। তোমরা অনেকেই জানো যে তোমাদের পরীক্ষাতে ফর্মাল লেটার খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। ক্লাস 11 সেমিস্টার 2 তে যারা পড়ছো তাদের তো অবশ্যই তোমাদেরকে ফর্মাল লেটার করতে হবে তোমাদের এক্সামের জন্য, এবং যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদেরকেও ফর্মাল লেটার করতে হবে। বিশেষত 2025 সালে যারা পরীক্ষা দেবে তাদের জন্য এবছর এডিটোরিয়াল লেটার খুবই গুরুত্বপূর্ণ। আর সেই কথাটাকে মাথায় রেখে আমরা তোমাদের জন্য যারা পিছিয়ে পড়া ছাত্রছাত্রী, যারা নিজেরা ইংরেজি লিখতে পারো না, ইংরেজিতে দুর্বল, বা যারা মধ্যম মানের ছাত্রছাত্রী, যারা ইংরেজিটাকে ভয় পাও এবং ইংরেজিতে তোমরা একটু ভালো করতে চাও, তাদের জন্য আমরা একটা স্পেশাল একটা ম্যাজিক ফরম্যাট নিয়ে এসেছি তোমাদের এডিটোরিয়াল লেটারের জন্য। দেখো, আমরা একটা এডিটোরিয়াল লেটার তোমাদেরকে টোটালটাই বলে দিচ্ছি। পরীক্ষাতে যে এডিটোরিয়াল লেটারই আসুক না কেন, তোমরা জাস্ট বোর্ডে যেটুকু লিখে দিয়েছি এইটুকু লিখে আসবে। এতে আমি আশা করি, আমি বিশ্বাস করি যে তুমি 6 থেকে 7 অবশ্যই অবশ্যই পাবে। 6 থেকে 7 অবশ্যই পাবে। এবার দেখা গেল তোমার পরীক্ষায় এমন একটা টপিক এসেছে যে টপিকটা এর সঙ্গে আরো ভালোভাবে জড়িত, অঙ্গাঙ্গি ভাবে জড়িত, তখন কিন্তু তুমি 8ও পেয়ে যেতে পারো। তাহলে চলো আমরা কথা না বাড়িয়ে শুরু করি কিভাবে আমরা এডিটোরিয়াল লেটার লিখতে পারি। প্রথমত দেখো, এডিটোরিয়াল লেটার লেখার ক্ষেত্রে দেখো মডার্ন অ্যাপ্রোচ আছে। মডার্ন অ্যাপ্রোচে কিন্তু সবার উপরে একটা ঠিকানা দিতে হয়, যে লিখছে তার ঠিকানা, কিন্তু আমরা ওই ট্র্যাডিশনাল ওয়েটাকেই ফলো করছি। টু, এটাও অনেক ক্ষেত্রে এখন আর ব্যবহার করা হচ্ছে না, তবু আমরা দিয়েছি টু, তারপরে দা এডিটর মানে সংবাদপত্রের সম্পাদক, দা স্টেটসম্যান খবরের কাগজের নাম। তুমি এখানে পূবের পত্রিকা, কলম, সংবাদ প্রতিদিন, আনন্দবাজার পত্রিকা বা এবিপি আনন্দ, তুমি যে কোনো কিছু দিতে পারো, তাই না? তুমি যে কোনো খবরের কাগজের নাম লিখবে। কলকাতা 7,01,000 একটা ঠিকানা তোমাকে দিতে হবে। হলো, সাবজেক্ট লিখবে। এবার দেখো আমার ফরম্যাটটা লক্ষ্য করে দেখো যে আমি কিভাবে লিখছি। ফরম্যাট, অবশ্যই এর ফরম্যাটের জন্য একটা স্পেসিফিক নাম্বার কিন্তু বরাদ্দ আছে, তাই তোমাকে ফরম্যাটটা খুব ভালো করে মনে রাখতে হবে। ফরম্যাট যদি মুখস্থ না করো তাহলে কিন্তু হবে না, কারণ ফর্মাল লেটারের ক্ষেত্রে তোমার ফরম্যাটের জন্য আলাদা নম্বর বরাদ্দ থাকে। সাবজেক্টের জায়গায় তুমি বিষয় লিখবে। ধরে নাও ওয়েস্ট অফ ড্রিঙ্কিং ওয়াটার, তাহলে সাবজেক্টের জায়গাতে লিখবে কি? ওয়েস্ট অফ ড্রিঙ্কিং ওয়াটার। ধরে নাও স্কারসিটি অফ ড্রিঙ্কিং ওয়াটার, তুমি লিখবে স্কারসিটি অফ ড্রিঙ্কিং ওয়াটার। ধরে নাও তোমার এক্সামে দিয়েছে যে রেকলেস ড্রাইভিং দিয়েছে, ট্রাফিক জ্যাম দিয়েছে, ঠিক আছে, বা ওয়াটার পলিউশন নিয়ে দিয়েছে, যা নিয়েই দেখ না কেন জাস্ট তুমি এখানে বিষয়টা লিখবে। ব্যাড কন্ডিশন অফ হসপিটাল বা প্রাইস হাইক অফ এসেনশিয়াল কমোডিটিজ, যা বলবে বিষয় তুমি তাই লিখছো। ওকে, লেখার পরে এটা তুমি প্রশ্নে পেয়ে যাবে। আমি এর পরের ক্লাসে তোমাদেরকে একটা এই যে স্যাম্পলটা, এই যে ফরম্যাটটা, এই ফরম্যাটের উপর বেশ করে তোমাদেরকে আমি আরো একটা লিখিয়ে দেব, যাতে তোমরা বুঝতে পারো যে অন্যান্য টপিক, যদি স্পেসিফিক টপিক গুলো এখানে আমি কিভাবে ডিল করব এই ফরম্যাট মেনে। এবার তুমি স্যার কথাটা লেখো। মহাশয়, থ্রু দ্য কলামস অফ ইউর এস্টিম ডেলি, আপনার দেখো থ্রু দ্য কলামস অফ ইউর এস্টিম ডেলি, আপনার প্রচলিত, বা আমি বলতে পারি যে সম্মানিত, এরকম যে নিউজ পেপার, সেই নিউজ পেপারের মাধ্যমে আই উড লাইক টু এক্সপ্রেস, আমি প্রকাশ করতে চাই, মাই ডিপ কনসার্ন, আমার একটা গভীর মনোভাব, এরকম করে তুমি বলতে পারো, অ্যাবাউট একটা বিষয়, মানে অ্যাবাউটের পরে বিষয়, scarcity of drinking water, wastage of drinking water, bad condition of hospital, bad condition of road, price hike of essential commodities, যাই বলুক না কেন ভাই, তুমি এখানে জাস্ট বিষয়টাকে প্রশ্ন থেকে লিখে দাও, হয়ে গেল। জাস্ট এটাকে মুখস্থ করে নেবে, তুড়ি মেরে 6 থেকে 7 অবশ্যই পাবে। এবার তুমি অবশ্যই এইভাবে শুরু করবে প্রত্যেকটা
এডিটোরিয়াল লেটার আমি এইভাবে শুরু করব তোমাদের জন্য আগামী ভিডিওতে। দেখো, উই আর বিসেট উইথ মেনি প্রবলেমস, আমরা অনেক প্রবলেমের মধ্যে আছি, বাট দ্য প্রবলেম অফ, কিন্তু কিসের প্রবলেম? রেকলেস ড্রাইভিং, স্কারসিটি অফ ড্রিঙ্কিং ওয়াটার, ওয়েস্টেজ অফ ড্রিঙ্কিং ওয়াটার, ব্যাড কন্ডিশন অফ হসপিটাল, যাই বলুক না কেন ভাই তুমি এখানে লিখে দাও। এই সমস্যা ইজ আনবিয়ারেবল, মানে অসহনীয়। দিস হ্যাজ ক্রিয়েটেড আ সিরিয়াস পাবলিক থ্রেট, এটা একটা সিরিয়াস পাবলিক থ্রেট, একটা ভীতি সৃষ্টি করেছে। ইট ইজ ইনক্রিজিং ডে বাই ডে, বা দ্য প্রবলেম ইজ ইনক্রিজিং ডে বাই ডে, এই সমস্যাটা প্রতিনিয়ত বেড়ে যাচ্ছে। ঠিক তারপরে তোমাদেরকে বলবো, এখানে আমি স্টার মার্ক দিয়ে দিলাম, ঠিক আছে? এই স্টার মার্কের জায়গায় তুমি তিনটে বাক্য নিজে থেকে লিখবে, দুটো বা তিনটে বাক্য লিখবে, তিনটে বাক্য, ঠিক আছে, লিখবে। এখানে কিভাবে লিখবে একটু বলে দিই, কি লিখবে। দেখো, এই জায়গাতে কিন্তু লিখবে, কেউ যদি মনে করো তোমরা পরে লিখবে তাও হবে, কিন্তু আমি বলবো এই জায়গাটাতে লেখো, ঠিক আছে? দেখো, এই যে দু তিনটে বাক্য তুমি লিখছো, কি লিখবে? যে প্রবলেম, সে প্রবলেমটা কিভাবে সৃষ্টি হয়েছে, সে প্রবলেমের ফলাফল কি, আমি কিন্তু মোটামুটি বলে দিয়েছি। তো সেই প্রবলেমটা কিভাবে সৃষ্টি হয়েছে এই ব্যাপারটা তোমাকে লিখতে হবে, কি উপায়ে প্রবলেমটা সৃষ্টি হয়েছে এটা তোমাকে লিখতে হবে, এবং স্পেসিফিকলি তোমরা কি সমস্যা ফেস করছো এটা তোমাকে লিখতে হবে। তাহলে এই দুটো বা তিনটে লাইন লিখলে তুমি 9 থেকে 10 পেয়ে যাবে অনায়াসে, ঠিক আছে? তারপরের লাইনে তুমি লিখবে, দ্য লোকাল অথরিটি হ্যাজ বিন রিকোয়েস্টেড সেভারেল টাইমস, লোকাল অথরিটিকে অনেকবার রিকোয়েস্ট করা হয়েছে, বাট নো স্টেপ হ্যাজ বিন টেকেন সো ফার, কিন্তু এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, মানে তারা কোনো পদক্ষেপ নেয়নি। এরপরে তুমি তোমার মতামতটা জ্ঞাপন করবে কিভাবে প্রবলেমটার সমাধান হতে পারে। মোটামুটি তুমি বলবে যে আই থিঙ্ক, আমার মনে হয়, ইট ইজ হাই টাইম, এটা হচ্ছে উপযুক্ত সময়, টু টেক সাম সুটেবল মেজার্স, কিছু উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা, টু পুট এ স্টপ, বন্ধ করার জন্য, টু, এরপরে বলেছি বিষয়, হলো এরপরে কি বলেছি? বিষয়। এরপরে তুমি বিষয়টা লিখবে, বারবার বললাম যে প্রাইস হাইক অফ এসেনশিয়াল কমোডিটিজ, ব্যাড কন্ডিশন অফ হসপিটাল, যে পয়েন্টে তোমার প্রশ্নে যে বিষয় বলবে সে বিষয়টা লিখবে। আচ্ছা, এরপরে তোমরা এখানে চাইলে লিখতে পারো যে স্ট্রিক্ট ল শুড বি ফর্মড, তাই না? এখানে তুমি লিখতে পারো, চাইলে লিখতে পারো যে স্ট্রিক্ট ল রিগার্ডিং the problem, strict law regarding the problem must be formed, অবশ্যই ফর্ম করতে হবে, and implemented, এবং সেগুলোকে ইমপ্লিমেন্ট করতে হবে, সেগুলোকে ভালোভাবে, ওই শুধু ল তৈরি করে দিলেই হবে না, সেই লটাকে ইমপ্লিমেন্টও করতে হবে খুব ভালোভাবে। ওকে, দেখো এইটুকু বলে দিলে, ঠিক তারপরে এসে তুমি কনক্লুশন, অর্থাৎ কনক্লুডিং যে লাইনস গুলো হয় সেই লাইনগুলো তুমি দেবে কিভাবে, দেখো। সো তাই, আই দেয়ারফোর, আমি রিকোয়েস্ট ইউ, আপনাকে অনুরোধ করছি, টু হাইলাইট দ্য ইস্যু, এই ইস্যুটাকে, এই প্রবলেমটাকে হাইলাইট করার জন্য, তুলে ধরার জন্য, ইন ইউর পেপার, আপনার পেপারে, সো দ্যাট, যাতে গভর্নমেন্ট বা কনসার্ন অথরিটিজ, গভর্নমেন্ট বা কনসার্ন অথরিটিজ, এই বিষয় নিয়ে যারা সম্পৃক্ত সেই অথরিটিজ মে টেক নেসেসারি স্টেপস, নেসেসারি প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারে, টু স্টপ দ্য প্রবলেম, এই প্রবলেমটাকে সমাধান করার জন্য, as soon as possible, যত দ্রুত সম্ভব, ঠিক আছে? তুমি আরো অন্যভাবে এই লাইনগুলোকে বলতে পারতে, বাট আমি তোমাদেরকে এইভাবে শেখালাম, আমার মনে হয় এই অ্যাপ্রোচটা তোমাদের ভালো মনে থাকবে, তার জন্য আমি তোমাদের দিলাম। এবার অনেক টিচার তোমাকে অনেক ভাবে শেখাবেন, এক একজন এক এক ফরম্যাটে তোমাদের দেবেন, বা এক একজন এক এক অ্যাপ্রোচ তোমাদের বলবেন, গো ফর ইট, তুমি যেতে পারো, তোমার যা ইচ্ছে, যেখান থেকে ইচ্ছে তুমি মনে রাখো, কিন্তু দেখো বিষয়টা বোঝো কিভাবে লিখতে হয়। গট মাই পয়েন্ট? দেখো, এরপরে ইয়োর্স ফেথফুলি বলে তোমাকে লিখতে হবে, লেখার পরে তোমার পুরো নামটা তোমাকে লিখতে হবে। ওকে, নেক্সট তুমি এখানে এসে অ্যাড্রেস লিখবে, XYZ পাড়া বলেছে আমি, তোমার
গ্রামের নাম বা কোনো জায়গার নাম তুমি ডিসক্লোজ না করলেই ভালো হয়। তো তুমি XYZ পাড়া দিতে পারো, একটা অন্য পাশে তুমি রানীনগর মুর্শিদাবাদ বলতে পারো, বা তোমার নিজের জায়গার থানা এবং তোমার ডিস্ট্রিক্টের নাম এখানে বলে দিতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। বা তুমি তোমার পোস্ট অফিসের নামও এখানে বলে দিতে পারো, তবে অবশ্যই ভিলেজ পোস্ট এভাবে লিখে নয়, তুমি জাস্ট বললে XYZ পাড়া, তারপরে অমুক রানীনগর মুর্শিদাবাদ এরকম করে বললে, ওকে। তারপরে 742308 পিনকোড বলে দিলাম, তারপরে একটা ডেট। আজকে আমরা কত তারিখ দেখো, আজকে আমাদের 27, তারপরে 11/24, অর্থাৎ 27/11/2024 সাল। আজকেই ভিডিওটা আমি বানাচ্ছি, আজকে তোমরা ভিডিওটা পাচ্ছ। তাহলে এইভাবে তোমরা একটা এডিটোরিয়াল এটা লেখো। আমি পরবর্তী ক্লাসে পরের দিন এরপরে তোমাদের জন্য যে ভিডিওটা নিয়ে আসবো, সেই ভিডিওটাতে এই ফরম্যাটটাকে এক্স্যাক্টলি হুবহু কপি করে আমরা অন্য একটা টপিক তোমাদেরকে লিখে দেখাবো। এবং এই যে 2-3টে বাক্য, তুমি কিভাবে এই 2-3টে বাক্য নিজে লিখবে সেটাও আমি তোমাদেরকে শেখাবো। তাই ভয়ের কিছু নেই, ভীতির কিছু নেই। রাইটিং স্কিলকে যদি আমি কঠিন মনে করি, আমি কোনোদিনই পারবো না। যেহেতু আরো অনেকজন পারছে, আমার বন্ধুরা পারছে, আরো কেউ পারছে, আমি অবশ্যই পারবো। এই বিলিভ প্যাটার্নটা মাথার মধ্যে নিয়ে অবশ্যই তোমরা চেষ্টা চালিয়ে যাও, অবশ্যই তোমরা শিখতে পারবে। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো।